বন্ধুরা এই নাপিতটি চুল কাটছিল, তখনই কাস্টমারের মাথায় হীরের টুকরো দেখতে পায় আর এটি দেখে লোকটি অবাক হয়ে যায়। আর নাপিতটি হীরের টুকরোগুলা নিয়ে মনে মনে বলে এগুলা লুকিয়ে রাখি, পরে দেখবো আসল না ফেক। তাই বলে এসে আবার চুল কাটতে শুরু করে দেয়। কিন্তু নাপিতের মন মানছিল না, আর পেছনে থাকা তার ছোট ছেলেকে ইশারা করে ডাকে আর একটা হীরের টুকরো দেয় আর বলে ওই স্বর্ণকারের দোকানে নিয়ে গিয়ে দেগা। আর ছেলেটি হীরের টুকরো নিয়ে চলে যায়। আর এই লোকটি বলে আরে ভাইয়া কাইচি খারাপ হয়ে গেছিল, তাই অন্য কাইচি আনলাম, তাই বলে চুল কাটতে লাগে। আর কিছুক্ষণ পর ছেলেটি অনেকগুলো টাকা নিয়ে এসে নাপিতকে দিয়ে দেয়। তখন নাপিত দেখে অবাক হয়ে যায় আর বলে আরে একটা হীরের টুকরোর দাম এত দাম, তাহলে তো আমার কাছে অনেকগুলো টুকরো আছে, আমি তো এবার অনেক বড় লোকে যাবো। তাই বলে ইলেকট্রিক চুল কাটা হয়ে গেলে সেখানে ইলেকট্রিক বড় ভাই চলে আসে আর বড় ভাইয়েরও চুলটা কেটে দেয়। আর চুল কাটা হয়ে গেলে পারে বলে আপনাদের কোনো টাকা লাগবে না, আপনারা দুই ভাই এবার থেকে আমার দোকানে এসে ফ্রিতে কেটে যাবেন। তখন এরা বলে ঠিক আছে, তাই বলে সেখান থেকে চলে যায়। আর নাপিত অনেক খুশি হয়ে যায় আর সব হীরাগুলো নিয়ে স্বর্ণকারের দোকানে চলে আসার বলে পুরো 50টা হীরের টুকরো আছে, যদি একটা হীরের দাম 10,000 টাকা হয় তাহলে 50টা হীরের দাম হিসাব করে দিয়ে দেন। তখন লোকটি বলে কিসের টাকা, আর তোমার এই হীরেগুলো সব নকল, আর তোমার ছেলেকে আমি 10,000 টাকা দিয়েছি, ওটা আমার ঘরের কারেন্টের বিল, তুমি অনলাইনে পে করে দিও।